2026 সালের 10ই এপ্রিল পর্যন্ত কাতার ভিসা এবং কাজের বাজার সম্পর্কে পাওয়া সর্বশেষ আপডেটগুলো নিচে তুলে ধরা হলো। যারা নতুন ভিসায় কাতার যাওয়ার পরিকল্পনা করছেন বা বর্তমানে সেখানে আছেন, তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। কাতার ভিসা আপডেট 2026 সালের শুরু থেকেই কাতার সরকার তাদের ভিসা নীতিতে কিছু বড় পরিবর্তন এনেছে। ভিসা এক্সটেনশন। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ইন্টিরিয়ার, সম্প্রতি মেয়াদ শেষ হয়ে যাওয়া সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বৃদ্ধি করেছে। এর জন্য কোনো আলাদা ফি বা আবেদন করার প্রয়োজন হচ্ছে না। দীর্ঘমেয়াদী রেসিডেন্সি, উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী এবং উদ্যোক্তাদের জন্য কাতার এখন 10 বছর মেয়াদী দীর্ঘমেয়াদী রেসিডেন্সি পারমিট বা গোল্ডেন ভিসার মতো সুবিধা চালু করেছে। ফ্যামিলি ও ভিজিট ভিসা। বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিজিট এবং বিজনেস ভিজিট ভিসা স্বাভাবিক নিয়মেই চালু আছে। তবে ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর করার ক্ষেত্রে এখন আগের চেয়ে বেশি কড়াকড়ি করা হচ্ছে। 2. কাজের বাজার ও সুযোগ। জব আপডেট। কাতার বর্তমানে তাদের অর্থনৈতিক বৈচিত্র্য আনার জন্য বিভিন্ন খাতে নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। টেকনিক্যাল সেক্টর। কাতার 2026 সালে বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক খাতে প্রতিভাবানদের জন্য বিশেষ গ্লোবাল ট্যালেন্ট রুট চালু করেছে। নির্মাণ ও সেবা খাত। 2030 ভিশন সামনে রেখে বড় বড় প্রজেক্টের কাজ চলায় কনস্ট্রাকশন এবং সার্ভিস সেক্টরে এখনও বাংলাদেশিদের জন্য ভালো চাহিদা রয়েছে। বেতন ও ওভারটাইম। নতুন শ্রম আইন অনুযায়ী স্ট্যান্ডার্ড কাজের সময় দৈনিক 8 ঘন্টা। এর বাইরে কাজ করলে সেটি ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা মূল বেতনের 125% হারে ওভারটাইম ভাতা পাবেন। 3. নতুন শ্রম আইন ও অধিকার। লেবার ল 2026। স্বাস্থ্য বীমা। এখন থেকে নিয়োগকর্তার জন্য প্রতিটি প্রবাসী কর্মীর বেসরকারি স্বাস্থ্য বীমা, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিশ্চিত করা বাধ্যতামূলক। এনওসি বা মালিক পরিবর্তন। এখন কর্মীরা নির্দিষ্ট সময় পর মালিকের অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে কাজ পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন, যা আগে অনেক কঠিন ছিল। ছুটি। 1 থেকে 5 বছর কাজ করার পর কর্মীরা বছরে 21 দিনের এবং 5 বছরের বেশি হলে 28 দিনের বেতনভুক্ত বার্ষিক ছুটি পাবেন। 4. বাংলাদেশিদের জন্য বিশেষ পরামর্শ। অনলাইন ইনকোয়ারি। আপনার ভিসার বর্তমান অবস্থা কাতারের সরকারি পোর্টাল moi.gov.qa এর লিঙ্ক থেকে পাসপোর্ট নম্বর দিয়ে নিয়মিত চেক করুন। বিএমইটি রেজিস্ট্রেশন। কাতার যাওয়ার আগে অবশ্যই বিএমইটি স্মার্ট কার্ড নিশ্চিত করুন এবং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অগ্রসর হন। দালাল থেকে সাবধান। কাতারে আজাদ ভিসা বলতে আইনত কিছু নেই। সরাসরি কোনো নির্দিষ্ট কোম্পানির ডিমান্ড লেটার এবং কাতার চেম্বার অফ কমার্স অনুমোদিত চুক্তিপত্র ছাড়া কাউকে টাকা দেবেন না।